দুটো পাপের শাস্তি আল্লাহ আখিরাতে দিবার পূর্বে দুনিয়ায় দেন। দুটো পাপের শাস্তি আল্লাহ আখিরাতে দিবার পূর্বে দুনিয়ায় দেন। এক নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর যে পাপ, এই পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায়ও দেন, আখিরাতেও দিবেন। দুই নাম্বার হলো ক্ষমতা পাওয়ার পর যে কোনো সেক্টরে যে কোনো ভাবে ক্ষমতা পাওয়ার পর মানুষের উপরে যারা জুলুম করে তাদের বিচার আল্লাহ দুনিয়াও করবেন, আখিরাতেও করবেন। তাদের বিচার আল্লাহ দুনিয়াও করবেন, আখিরাতেও করবেন। শোনেন জুলুমের ভয়াবহতা কত, এক মিনিটে বলে শেষ করছি। হাদিসে কুদসি নবীজি বলেন, আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আল্লাহ বলেছেন হে আমার বান্দারা শোনো, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি কোন বান্দার প্রতি জুলুম করি না, আমি কোন মাখলুকাতের উপর জুলুম করি না, না পূর্বে করেছি, না এখন করছি, না সামনে করব। কারোর প্রতি আমি জুলুম করি না, করব না, করার কোনো সম্ভাবনা নাই, কারণ আমার উপর হারাম আমি কোন বান্দার প্রতি জুলুম করা। আল্লাহ বলছেন ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এজন্য জুলুম করা তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা যারা দুনিয়ায় জুলুম করো মনে রাখবা এটা সাধারণ কোনো গুনাহ নয়, এটা হারামের গুনাহ, গুনাহে কবিরা। নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা কিয়ামতের দিন জুলুমের পরিণাম বড় ভয়াবহ হবে, বড় ভয়াবহ হবে, অন্ধকার হয়ে নেমে আসবে। সেই দিন তোমরা দিক বিদিক খুঁজে পাবা না। রাসূল বলেছেন যারা জুলুম করে, যারা জুলুম করে ইসলামের উপর, যারা জুলুম করে মুসলমানদের উপর, যারা জুলুম করে ক্ষমতার বাহাদুরি দেখাইতে চায়, তাদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব ইতিহাস তাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নবীজি বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাসলুম, ইত্তাকু দাওয়াতাল মাসলুম, ইত্তাকু দাওয়াতাল মাসলুম। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, মাজলুমের বদদুয়া থেকে সাবধান হও। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, মাজলুমের বদদুয়া থেকে সাবধান হও। বড় কঠিন কথা হলো ওয়াইন কানা কাফিরান, যদি এই লোকটা কাফির হয়, যদি এই লোকটা কাফির হয় তারপরেও এর বদদুয়া থেকেও সাবধান হও, কারণ ফাইন্নাহু লাইসা দুনহু হিজাব, মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া ডাইরেক্ট আল্লাহ শোনেন, ডাইরেক্ট আল্লাহ শোনেন, কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যায়। এই মাজলুম নামাজি হতে পারে, বেনামাজি হতে পারে, মাজলুম ইমানদার হতে পারে, বেঈমান হতে পারে। রাসূল বলেছেন কোন কাফেরের উপরে তুমি জুলুম করবে না, কাফের উপরে জুলুম করবে না। মাজলুম যদি কাফের হয়, সে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, তুমি মনে রাখো আজ তোমার অবস্থান ভালো থাকলেও কাল তোমার অবস্থান ভালো থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, জুলুম থেকে, জালেম হওয়া থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই বলি আমিন।